কারণ ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন মানে এখনো দেখতে পাচ্ছেন না, তবে দেখানো হবে আর মৌসুম সব শ্বশুর বাড়ি গেছে, বুঝো তোমার শ্বশুর বাড়ি আছে, তুমি কি বুঝবে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর ভালো আছি বিদায় আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে বহুদিন পর আসছি নাটোর দীঘাপতিয়া উত্তরা গণভবনে। দর্শক, আজকে আসার একটাই কারণ, ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন মানে এখনো দেখতে পাচ্ছেন না, তবে দেখানো হবে আর কি। আমার ভাতিজা, বহুদিন পর আমরা একসঙ্গে আসছি আজকে। সেই যে আমাদের উত্তরা গণভবন, যাই হোক আজকে দুই চাচা ব্যস্তে আসছি। আমার আসার কোনো পরিকল্পনা ছিল না। আমার ভাতিজা, তোর একটু দেখাই, এই যে আমার ভাইস্তে বড় লোক মানুষের সওয়াল। আর আমার মানে সকালে আমার এত ফোনের উপর ফোন, কাকু আমি এখানে চলে আসি, তাড়াতাড়ি এসো। সকালে ভাই সকালে আমাকে খাইতে শুদ্ধ দেন। তো এখানে আসছি, আমার ভাইস্তার নাকি দুটো মেহমান আসছে। তো ওই মেহমানদেরকে আর কি, তারা মানে আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া জেলা থেকে আসছেন তারা। তো তাদেরকে আর কি এখানে ঘোরানোর জন্য আর কি এখানে নিয়ে আসা হয়েছে। মেহমানের দেখানোর জন্য যে মেহমানের নিয়ে যাবো, পিছনে টাকা দেখি মেহমানেরাই নাই। কেরে কুটি গেল, খুঁজতে খুঁজতে এসে দেখি ওরা নিজেরাই বেড়াতে বেড়াতে মূল প্রাসাদের সামনে এসে হাজির। আমাদের সাথে দেখতে পাচ্ছেন আঙ্কেল, যেহেতু আমার ভাইসের আর কি হচ্ছে যে গেস্ট, ভাইসের সঙ্গে যেহেতু ভাইয়ের সম্পর্ক, তাহলে আমারও হাতিতেই হচ্ছে বয়সের ক্ষেত্রে আঙ্কেল। তো সৌভাগ যেহেতু ঘুরে ঘুরে দেখাবো, মনে করেন যে হাঁটতে হাঁটতে আম বাগানের ভিতর দিয়ে আর কি দিঘি কয় না কি কয় জানি না, ওটি লিয়ে এসে মনে করেন অনেক করছে এই দিঘির ভিতর বড় বড় মাছ আছে। পরে মনে করেন যে ওরা যখন বিশ্বাস করলো না, এদিকে লিয়ে এসে তখন দেখানো, তখন করছে সত্যি তো এত বড় মাছ। আর এটা হচ্ছে উত্তরা গণভবনের রাজা প্রমোদনাথ রায়। বহুদিন পর আজকে আমি ক্যামেরায়, তাই না? অবশ্য আশা হতো না। অল ক্রেডিট গোস টু মাই ভাতিজা। আর হচ্ছে তোরা গণভবনের কথা বলতে গেলে অনেক কিছু, না বলতে গেলে কিন্তু কিছুই না। প্যান্ডেল নিয়ে যাচ্ছে ভাই, তা তোমাকে দেবো না। জায়গার অবস্থা কি হচ্ছে রে? আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন লোকজন ঢুকতেছে বেশি বেশি, মানে আমরাই ঢুকছিলাম প্রথমত। ফার্স্ট টিপ বলতে না, আমি লাস্ট টিপেই ঢুকছি। লাস্ট টিপ বলতে এই অনেক অনেক পরেই ঢুকছি, তবে সেই সময় আর কি এত লোকজন ছিল না। আর আস্তে আস্তে যত হচ্ছে যে সময় যাচ্ছে, লোকজনের সমাগম ততই বাড়ছে। দর্শক, আজকে আমাদের মেহমানদের কাছ থেকে শুনবো যে আমাদের উত্তরা গণভবনটা কেমন লাগছে আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ দেখে খুব ভালো লাগছে। এর আগে কয়বার আসা হয়েছে? এই ফার্স্ট প্রথম আসলাম। এইবারই প্রথম আসছেন না? ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনার? দারুণ লাগছে। এর আগে আসা হয়েছিল? এর আগে আসা হয় নাই, এইবারই প্রথম। তো কি মনে হলো যে এরপরে কি ফ্যামিলি নিয়ে আসা যায়? অবশ্যই অবশ্যই আসা যায় না? তো অবশ্যই আসবেন ইনশাল্লাহ, ফ্যামিলি নিয়ে আসবেন। ভাইরে দীঘাপতি আসবো আর ইয়াসিন ভাইয়ের দোকানের চা খাবো না, এটা কোনো কথা? সাথে তো আছে আরো মেহমান। আর এদিক থেকে আরেকটা মেহমান হাজির হয়ে গেছে, নূর মোহাম্মদ ভাই। চার গুন্দু পাইকে চলে যাচ্ছিল নাকি? নূর ভাইয়ের নাক কেবার পিপরে লাগান বড় হয়ে গেল নাকি? আর ওই যে কি কব, আইসেই তো বকর বকর করা শুরু করে দিছে। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে সামনের কোনো পর্বে, সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।